আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে মাদ্রাসা থেকে এসে দেখি আব্বা জাম পাড়ছে গাছ থেকে। তো আব্বা জাম পাড়ছে, তো আমি যে বত্তার একটা ভিডিও না বানাই তাহলে কীরকম হবে? আমি তো আবার নতুন ব্লগার, তো আপনারা বুঝতেই পারছেন। তো আমি একটা ব্লগ বানিয়ে ফেললাম। তো জামের ভর্তাটা এরকমভাবে বানাবো। তো এটা ভিন্ন রকমভাবে জামের ভর্তাটা বানাবো, শেষ পর্যন্ত দেখবেন কীভাবে বানাই। তো এরকমভাবে ভর্তাটা শুধু বানায় তো আমার বড় বোনরা, তারা আগে যারা ভর্তা বানাতো তারাই বানাতো, এখন এভাবে ভর্তা কেউ বানায় না। তো দেখেন কীভাবে আমি ভর্তা বানাই। তো আমি জামগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন কিছু মরিচ ভেজে নিলাম। তো এখন মরিচ ভেজে নিলাম আমি। তো মরিচগুলো ভাজবার গিয়ে আমি পুড়ে ফেলছি। তো পুরাতে এমন একটা দাগ বের হচ্ছে, শুধু আমি বুঝতে পারছি কীরকম দাগটা। তো আমি পেঁয়াজ কেটে নিলাম। তো পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আমি একটা স্টিলের বাটি নিব। স্টিলের বাটির মধ্যে আমি পেঁয়াজগুলো দেবো আর মরিচগুলো সেখানে ভর্তা করবো। কারণ স্টিলের বাটি দিলে একটা যে কী কারণে দিচ্ছি সেটা পরে বুঝবেন, এখন বলবো না। স্টিলের বাটির মধ্যে যদি আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভর্তাটা বানাই তাহলেই শৈশবকালে একটা ভাব আসবে। যারা শৈশবকালে এরকমভাবে খেয়েছেন তারাই বুঝবেন মজাটা। তো আমি মরিচগুলো হাত দিয়ে চটকালাম না, কারণ হাত জ্বলবে। তো মরিচগুলো আমি চটকাচ্ছি। তো এই ভর্তাগুলো দেখে অনেকের মুখে পানি আসতেছে, কেউ আবার চোখ মারবেন না, আগেই বলে দিচ্ছি। চোখ মারলে আবার সমস্যা হবে আমার, সেটা বললাম না, কি সমস্যা হবে। তো আমার পেজটি যারা ফলো করছেন এখনই এখনই ফলো করে দেন কষ্ট করে। তো এখন আমি জাম দিয়ে দিলাম। জামগুলো ভালোভাবে ধুয়ে তারপর দিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঘুরে, তো এটা দিকে শৈশবকাল বোঝা যাবে। এখন এই দেখেন শব্দটা কিরকম শোনা যায়। একটা যাকে দেব। এরকম ভাবে কে কে ভর্তা খেয়েছেন কমেন্টে বলবেন। তো মোটামুটি হয়ে গিয়েছে। তো আরেকটা মনে হয় বাড়ি দিলে তাহলে আরো সুন্দর হবে। তো আরেকটা বাড়ি দিয়ে নিলাম আমি। ও মাই গড, কি সুন্দর হয়েছে। তো যারা যারা মুখের পানি সাফ করতেছেন তাদের জন্য বলি, কেউ চোখ মারবেন না। আশা করি চোখ মারলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আরেকটা বাড়ি দিলে মনে আরো ভালো হবে। তো অবশেষে আমার জাম ভর্তা বানানো শেষ। তো আমি এখন পরিবেশন করব। তো আপনারা দেখেন, আপনাদেরকে খাওয়ানোর সুযোগ হলে আপনারা খাবেন একদিন আমার সাথে এসে।